ভাই ব্রাদারের কাছে বিদায় নিলাম। আসলে সব কিছু ভাল লাগে, যাওয়ার সময় ভাল লাগে না। আমার আম্মা গেছে নানা বাড়ি, যাওয়ার সময় আম্মার সাথে দেখা হলো না, এটাও একটা খারাপ লাগা। যাক, আর একটা আম্মা আমার বাসায় আছে। যাই, যেতে যেতে অনেক কথা হবে, গল্প হবে। বাসস্ট্যান্ড থেকে হাইওয়ে উঠে পড়েছে, সামনে থেকে ইউটার্ন নিয়ে সোজা ঢাকা। সূর্য একদম অস্ত যাবে যাবে অবস্থা, লাল হয়ে আসলে আর মেবি 1 ঘন্টার মধ্যে মাগরিবের আজান দিয়ে দেবে। এই 1 ঘন্টায় আমাকে যতটুকু পারা যায় এগিয়ে যেতে হবে, কারণ সন্ধ্যার পরে খুব সিরিয়াসলি গাড়ি ড্রাইভ করতে হবে। ইউটার্ন, দেন ঢাকা। বি কেয়ারফুল। ফাঁকা, গুড। চলেন যাই, এখন ঢাকা যাই। প্রত্যেকটা সেতুই এক একটা আবেগের নাম। পদ্মা বলেন, যমুনা বলেন, আপনি যে সেতুর কথাই বলেন, নদীর উপরে ব্রিজ মানেই এক একটা আবেগ, সেটা ছোট হোক আর বড়। ব্রিজের উপরে, ব্রিজের প্রতি প্রত্যেকটা মানুষের এক একটা টান অনুভব থাকে, কম আর বেশি। ব্রিজের প্রতি মানুষের দুর্বলতা থাকে। আর আমাদের তো যমুনা সেতু, অবশ্যই এটার প্রতি আমাদের আলাদা আবেগ, ভালোবাসা। এখন একটা সেতু অ্যাড হয়েছে, এর প্রতিও আমাদের আবেগ। যদি ওই দিক দিয়ে আমার এখনও যাওয়ার সৌভাগ্য হয় নাই, তবে ইনশাল্লাহ। এই দেখেন, আমি বলছি না আবেগ, এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে না, মেবি ড্রাইভার গাড়ি চালাচ্ছে, একজন ভিডিও করতে যায়। এগুলো আবেগ ভাই, বুঝতে পারছেন? যতই বলেন এগুলো কি হবে না, থামবে না। আবেগ মানুষের বুঝ দিয়ে থামানো যায় না। যাই হোক, চলেন আমরা আগাই। আজকে প্রচুর পরিমাণে গাড়ির চাপ, একটার পিছনে একটা, একটার পিছনে একটা। ওভারটেক করতে খুব বিপদ হয়ে যাচ্ছে। এই দেখেন, ধীরে 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 ধীরে, গুড। একটার পিছনে একটা গাড়ি, প্রচুর পরিমাণে গাড়ি। হয়ে গেছে, একটা ব্রেক নিতে হবে। এইখানেই ব্রেক নিব, এখানে আর কফিটা ভালো ইনশাল্লাহ। আমার কলিগের অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার নিউজটা পাওয়ার পর থেকে আমি যত কিলো গাড়ি চালাইছি প্রায় ম্যাক্সিমামই লোকাল। অনেক ঘুরে ঘুরে আসতেছি ধীরে ধীরে। এতক্ষণ আমার পৌঁছায় যাওয়ার কথা, অথচ আমি মাত্র আসছি অর্ধেক রাস্তা। আমার এখনও এখান থেকে 20, ওখান থেকে 40, 60, 64 কিলো রাস্তা গাড়ি চালাইতে হবে। আমি কনফিডেন্সই ফেরত পাচ্ছি না। এমন একটা নিউজ পরপর 2 দিন 2টা এমন এক নিউজ পাইলাম যে আসলে বাইক চালানোর প্রতি যে একটা আকর্ষণ, একটা ভালো লাগা, সব এখন জিরো হয়ে গেল, জিরো। কিছু বলার নাই, আমি কি বলবো, মানে আমি যখন নিউজটা দেখছি, দেখার পরে ভাইটার নাম আমার সঠিক খেয়াল ছিল না, আমি অন্য নামে জানতাম, কিন্তু যখন ছবিটা দেখলাম, দেখে জুম করলাম, আমার একদম কলিজায় এসে আঘাত লাগছে। একদম চোখ দিয়ে টপ করে পানি পড়ে গেছে।
ভাইটা এত হাস্যোজ্জ্বল ছিল, এত ভালো ছিল। সারাদিন মজা করতো, সারাদিন। উফ, আল্লাহ, তুমি কাকে কিভাবে তোমার কাছে ডাক দিয়ে নিয়ে যাবা? তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ। তোমার কাছে দোয়া ছাড়া আর কিছুই নাই আমাদের আল্লাহ। তুমি ভাইটারে জান্নাত বেশি করো। আর আল্লাহ, এই ধরনের মৃত্যু তুমি কাউরে দিও না আল্লাহ। তুমি এই শোকটারে সহ্য করার মতো ক্ষমতা তার পরিবারে দিও আল্লাহ।